হককে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রক্ত মুবারক ঢেলেছেন, জীবন মুবারক দিয়েছেন। এই জন্য আমাদের সবার করণীয়, আমাদেরকে জীবন দিতে হবে। আমরা জীবন দিতে চাই কি চাই না? আর বড় কেমন চাই কি চাই না? গভীর মনোযোগ। আমি ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি চলে যাব যুদ্ধের ময়দানে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্টলি আমার নানার মতো। তুমি যদি চলে যাও, কে আমাকে ডাক দিয়ে সেই ডাকের স্বাদ মিটাবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, এ বাবা, বিয়াদবরা হককে দাফন করার জন্য তলোয়ার নিয়ে এসেছে। আমরা যদি তলোয়ারের মোকাবেলা যদি জীবন দেয়া না করি, তাইলে আপনার নানা জান মদিনাতুল মুনাওয়ারা থেকে খুশি হবেন না বেজার হবেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানের পক্ষ থেকে প্রশ্নের অবতারণা শুনলেন, তিনি বললেন বেজার হবে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা তাইলে আপনি আমাকে আর না করবেন না, আমি আপনাকে ডাক দিয়ে জিহাদের ময়দানে যাব, সেখান থেকে আবার এসে আপনাকে আমি প্রাণ ভরে ডাকবো। হাতের মধ্যে তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই পাপিষ্ঠ নরাদাম ইয়াজিদের অনুসারীরা, ওই বিয়াদবরা এমন ভাবে ডানে বামে সামনে পিছনে আক্রমণ শুরু করলো। আপনারা জবান খুলে বলেন, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জবান খুলে বলেন কিসের জোর? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু, এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন, ডানে আসলেও পারে না, বামে আসলেও একদম পারে না, সামনে আসলেও পারে না। মনে রাখবেন, যুদ্ধে জয়ী হওয়ার জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয় আর যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ডানে বামে সামনে পিছনে এমন ভাবে আক্রমণ করলো। অনেকে যারা ইয়েজিদের পক্ষে কথা বলে, আমার তো মনে চায় ওই সমস্ত মৌলবীদেরকে স্যান্ডেল দিয়ে পিটাইতে। কথা বলেন ঠিক কিনা? হায়রে, ওরা এমন ভাবে আক্রমণ শুরু করলো, ডানে বামে পিছনে এমন ভাবে নবীর আহলে বাইতকে মারার জন্য। হায়রে, তোরা কেমন মুসলমান, তোরা কেমন করে নবীর আওলাদের দিকে তীর নিয়ে আগালি রে? পাপিষ্ঠ নরদমের গোষ্ঠী, শুন শুন। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু বিয়াদবরা সিদ্ধান্ত নিল, ডানে গেলেও যেহেতু পারি না, বামে গেলেও যেহেতু পারি না, সামনে গেলে যেহেতু পারি না, পিছনে গেল যেহেতু পারি না, তাইলে কি করতে হবে? সবাই সমানভাবে আক্রমণ করতে হবে। আর একটা বিয়াদবে মনে মনে ভাবতেছেন, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, ওই কণ্ঠের মধ্যে একটা আঘাত করবে। চিৎকার মেরে বলে না নাউজুবিল্লাহ। এই কণ্ঠের ভিতরে আঘাত করার জন্য একটা বিয়াদব সামনে এগোচ্ছে। আর এসে কি করলো শুনেন, কণ্ঠ মুবারক বরাবর এমন ভাবে একটা তীর মেরে দিয়েছে। হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে, আমি না আমার বাবারে ডাক দিলে আমার বাবা বড় শান্তি পায়, আমি নাকি ডাক দিলে আমার বাবা তার নানাজির ডাকের স্বাদ খুঁজে পাই। তাইলে আমি কি করব? সোজা আমার বাড়ির দিকে রওনা দিয়েছে। আমি যদি শাহাদাতের নাজরানা যদি আমি পরিবেশন করি, তাইলে আমার বাবাকে আর ডাক দেওয়া হবে না। দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে বললেন, বাবা, ও বাবা, ও বাবা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছো, কিন্তু এখন যুদ্ধের ময়দান থেকে এসে আমাকে তুমি ডাক দিচ্ছ, তোমার ডাকটা এখন আগের মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। অর্ধেকটা ডাক যেন হঠাৎ করে হাওয়া হয়ে বের হয়ে যায়। বাবার কাছে যদি বলে আমাকে আঘাত করেছে, বাবা কষ্ট পাবে।
মা শহর মানুষ কষ্ট পাবে। আয় রে ইন্দিরিন টাইমে সন্তান বাবার ডাক নিয়ে কয়ে, বাবা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম ওরা আমার কণ্ঠটাকে লক্ষ্য করে আমার কণ্ঠকে ছিদ্র করে দিয়েছে, এই জন্য আপনাকে আমি ডাকতে গেলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। ও ফটিকছড়ির বাবা, মাইজবান্ডার দরবারে আশিকিরা হযরত কেবলার পাগলের দল, জবানটা খুলে উঁচু আওয়াজে বলেন না ইয়া হুসাইন। হায়রে আজকে মাইজবান্ডার দরবারে কি প্রেমের খেলা খেলছেন আপনারা। আমার তো মনে হয় ওই সময়ে ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় আজকে মাইজবান্ডার দরবারের আশিকরা যেইভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নিয়ে যারা হাজির হয়েছে, এই দরবারের শিক্ষা এবং দীক্ষা আহলে বাইতের প্রেম এত চমৎকার, এই মুহূর্তে যদি কারবালা হতো আর ফুরাতের প্রান্তরে বিয়াদবরা যদি পানি বন্ধ করে দিত, মাইজবান্ডার দরবার শরীফ থেকে আকাশ পথে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের কাছে পানি নিয়ে হাজির হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কেন বলছি আপনারা দেখেন, গাজায় যখন আক্রমণ করলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা 26 তারিখে ঢাকার ঐতিহাসিক প্রান্তরে জেগে উঠেছি। এই 26কে হৃদয় ধারণ করে একের পর এক 26 হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। মাইজবান্ডার দরবার থেকে যদি ডাক আসে, বাংলাদেশের যে কোনো প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা সবাই থাকতে চাই, কে চাই না বলেন। দেখেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে শত বাধাকে উপেক্ষা করে গিয়েছি। বাংলাদেশ থেকে অনেক খাবার সেই গাজার মুসলমানদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় এই মুহূর্তে যদি ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ওই মুনাফিকরা যেইভাবে তলোয়ার ধরেছেন, এইভাবে যদি আমরা সেই মাঠে থাকতাম, শোনেন সেই তীর আসগরের পেটে লাগার আগে, গলায় লাগার আগে আমাদের মাইজবান্ডার দরবারের পাগলগুলো তাদের গলাটা বিছিয়ে দিত। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের কথা শুধু ঘটনা নয়, আজকের কথা হলো চেতনা। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কথা বলেন ঠিক কিনা বলেন। মুনাফিকের জিন্দেগি 50 বছর প্রয়োজন নয়। কথা বলেন ঠিক কিনা। ইমানদারের জিন্দেগি নিয়ে একদিনই যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন না কেন? আর ইনশাআল্লাহ বলেন না কেন? ডাক দিয়া বলে, বাবা ওরা আমাকে এমন ভাবে গলার মধ্যে আঘাত করেছে, আমি আপনাকে বাবাটা পরিপূর্ণ ডাকতে পারি না। এবার বাবা বিচলিত হয় না, কারণ নবীর আহলে বাইত আমার নবী পাকের আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং তার নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের উসিলা করার জন্য নিজের রক্ত মোবারক ধুধু বালু কামায় প্রান্তরে শুকনা মরুভূমির বালির মধ্যে শুকনা বালুতে রক্ত মোবারক দিয়ে ভিজিয়ে নানা জানের কোটি কোটি উম্মতকে জান্নাতে নেওয়ার উসিলা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ও বাবা গো, আপনার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু কেমন খবর দেখেন রে বাবা, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু পানি আনতে দেয় না, বন্ধ করে রেখেছে। কূপের মধ্যে পানি নাই যে পানি পান করাবে। অনেক মানুষ বলে পানি নাই, পানি পান করাইতে পারি না, কিন্তু এই কথাটা আমি কিছুক্ষণের জন্য আড়াল করতে চাই। পানি নাই মানে আনতে পারে না মানে কিসের বন্ধ? খাজা গরিবে আমার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, তাইলে কোটি কোটি গুণ পাওয়ার হলো আমার মাওলা হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি, এই রক্ত মোবারকটা ঢেলে দেওয়ার মূল কারণ কোটি কোটি নবীর পাগলকে
জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব কথা তো আর বলতে পারবো না, এত গভীরতা যাইতে পারি না।